যে ব্যক্তি সৎ ধর্মে, সদাচারে ও ভক্তিতে ভগবানের শরণ নেয়, তাকে পরমেশ্বর কখনো ত্যাগ করেন না। আমি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে পাঠ শুরু করব। আমরা আজ যা করছি তার ফল প্রকাশ আগামীতে হবে, এবং আজ যা আমাদের ভাগ্য সেটা আমাদের পূর্বে কৃতকর্মের ফল। অর্থ সম্পদ আপনার যতই থাকুক, মানসিক শান্তি না থাকলে, জীবনটা অর্থহীন। কারণ অর্থ থাকে ভাণ্ডারে আর শান্তি থাকে অন্তরে। তাই ভগবান বলেন, আমি কারো ভাগ্য তৈরি করি না, প্রত্যেকেই স্বয়ং নিজের ভাগ্য নিজেই তৈরি করেন। একটা কথা, আমি কোনো শাস্ত্র পাঠক নই, কোনো পণ্ডিত নই বা কোনো যোগী বা সন্ন্যাসীও আমি নই। আমি শুধুমাত্র একজন সনাতনী। অনেক সৌভাগ্যের ফলে এই মানব জন্ম পেয়েছি আমি। তাই তো আমি আজকে আপনাদের সামনে কৃষ্ণবাণী আলোচনা করার সুযোগও পেয়েছি। তাই আমার পাঠ করবার সময় যদি কোনো ভুলভ্রান্তি আমার হয়ে থাকে, তাহলে আমাকে ক্ষমা করবেন। আপনারা ক্ষমা করিলে ভগবান আমাকে ক্ষমা করবেন। কারণ ভক্তের অধীন ভগবান। রাধে রাধে। রাধে রাধে। এই কলিযুগে মনুষ্য জীবনটি দ্বারা ভগবানের কাছে ফিরে যাওয়ার পরম সুযোগ হলো ভগবানের নাম, রূপ, গুণলীলা শ্রবণ